চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মাথায় কিভাবে যুদ্ধ করে আমাদের আর্টিস্টরা আমাদের মাথায় এই হেয়ার গুলো করে থাকে। এক্স্যাক্টলি কিভাবে এই বড় হেয়ারটা দেখো এতটা লেন্থ, এটা আমাদের মাথায় এরকম ভাবে ফিক্স হয়। এখনো সুলগ্নার হয়নি বলে হু হু করছে, একটু পরে ও মাথা নিয়ে নড়তে পারবে না। আপাতত তোমরা যেটা দেখতে পাচ্ছ এর উপরে একটা বেস হয়ে গেছে সানলাইটের উপর, পেট ঢুকছে অলরেডি। শুধু এখানেই শেষ নয়, এর উপরে একটা ওই দেখো এবার আমার পূর্ণতা পেল ওজনটা। এইখানে যে এই জিনিসটা আছে না কাটা, এই কাটাটা এখানে ঢুকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তো পিছনে একটু ক্লিপ আমি ধরছি কোনার মতো ব্যাপারটা, তাই তো? এই পাশে ঠিকঠাক বসিনি, তবে বসে ব্যাপারটা কি চুলটা খাপে খাপে বসে গেছে ভেতরে চুল। হ্যাঁ ওটা নড়বে না। হ্যাঁ একটা সেকেন্ড দাও, তুমি ওটা একটা সেকেন্ড দাও আমাকে, তুমি আগে একটু ক্লিপগুলো অ্যাডজাস্ট করতে দাও। আমার কতটা কষ্ট হচ্ছে, সৌমিতার মুখটা সবাই দেখো। হ্যাঁ রিয়াকশনটা খুব খারাপ ছিল, মনে হচ্ছে পুরো পৃথিবী চিন্তা তোমার। অবশ্যই, নাহলে খুলবে না তো মুখ, পুরো ব্ল্যাঙ্ক লাগে, এটা কেউ বোঝে না, খুবই ব্ল্যাঙ্ক লাগে। প্রচুর কুকুর ডাকছে গাইস আমাদের দেখে। এর থেকে প্রমাণিত যে ইনি একজন ডান্সার, দাঁড়িয়েছে দেখো স্ট্রেচ করে। বর্তমানে যা ও আরো আছে, আবার তো 7 কেজি ছিল আর 2 কেজি চাপলো 9 কেজি হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না, সেট তো দিতেই হবে, সেট তো দিতেই হবে। ইনি আছেন মনে হচ্ছে আর দুর্গা। হ্যাঁ এই যে সত্যি কথা বলতে শক্তি, এই একটাই তো শক্তি মেইন, তার থেকেই তো রূপ সৃষ্টি। এবার আমি যদি একজনকে একরকমই সাথে, তার থেকেই তো রূপ বেরোবে, তাহলে আমি আমার আলাদা করার কি আছে? তার থেকে কি রূপ বেরোচ্ছে? একটা রূপেই তো রূপ থেকে, তার রূপ থেকে তো রূপ বেরোচ্ছে। কিভাবে সেট করছিলাম? এইটাও ভুল করেছে, এটা কোনো কিভাবে সেট করবে এটা তো কিছু বলে না, ওটা আঠা ছিল, তাহলে সেটা একটু দেখো। আচ্ছা তোমরা নতুনরা কি ভাবো যে দুজন মডেল একসঙ্গে ফ্লোরে থাকলে হয়তো দুটো আলাদা আলাদা ইগো তৈরি হয়, বাট আমরা এইভাবে কাজ করে থাকি। বুঝলে কিছুটা? এই যে আঠাটা আর দুজন কাজে যুক্ত আছে, অসম্ভবকে সম্ভব করানোর জন্য কিছুতেই এই জিনিসটা এর মধ্যে অসম্ভব ক্লিপ কাটার সমন্বয় জিনিসটা কিছুতেই যাচ্ছে না। মাথাটার উপরে ঠিক মনে হচ্ছে যেন আরো একটা আমার ওয়েটের মানুষ বসে আছে, তো এটা নিয়ে আমার মাথায় তীব্র একটা যন্ত্রণা হচ্ছে। আমার এটাই ফিল হচ্ছে আমার মাথার মধ্যে কেউ একজন বসে আছে আর কি, কোন একটা ভালো ওজনের মানুষ বসে আছে, আর সেইটা অভি বসে আছে, আর তার সঙ্গে অভি মানে নিচে আর কি অনেক কাটা ক্লিপ আছে, সেগুলোও ফুটছে আর কি। এটা হচ্ছে বর্তমান ফিল। আর তার সঙ্গে বিভৎস মাথার ব্যথা, মনে হচ্ছে যেন আমার মাইগ্রেন আছে। যাই হোক এই সবকিছু নিয়েই আমাদের কাজ। এদিকে দেখো সুলগ্নাও কিন্তু রেডি হচ্ছে, সুলগ্নার মাথা ওবার এই ব্যাপারটা বসবে। এই দেখো ওটা, হ্যাঁ সেম আমার যে জিনিসটা হচ্ছে ওদিকে জিনিসটাই হবে। এটা কিন্তু প্রবল একটা যন্ত্রণার বিষয়। ফ্রেমে আমরা নেই, আমরা মিড ফ্রেমে নেই, এইভাবে এর উপরে এরকম ভাবে বসিয়ে দেওয়া। তারপরে অলরেডি আমার টান ফান লেগে চুলের যন্ত্রণা শুরু হয়ে গেছে, স্বাভাবিক একটা চুল বাঁধা যে দিতে হচ্ছে, এগুলো ফোলা ফোলা আছে, এটা সবারই হয়। দিস ইজ ভেরি টাফ গাইস। এই দেখো এখানে যে স্টাফিং গুলো বসানো আছে এগুলোর মধ্যে কিন্তু এরকম এরকম করে কাটা আছে, যখনই এর উপরে এটা বসানো হয় সেই কাটাগুলো এরকম করে বিদ্ধ থাকে মাথার মধ্যে। আর
আচ্ছা, তো সপ্তর্ষিদা মানে আমাদের সবাই চেনো, আমাদের যে আগমনী শুভের ভিডিও শুট করে থাকে, ফটোগ্রাফি করে থাকে, সপ্তর্ষিদা আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খাওয়াচ্ছে, আমি বাইরে এইভাবে আনতে পারি। চলো রিয়াকশন। হ্যাঁ অর্ডার আছে, ফুল আটকে গেছে আমার। কোথায়? দাও দাও। ইস, খালি পায়ে টানলে। দেবী দুর্গা এখন ব্লিঙ্কিটের অর্ডার নিতে এসছে। কিছু চুল ছিঁড়ে এসেছি ভেতর থেকে। প্রচুর কুকুর ডাকছে গাইস আমাদের দেখে। দূরের কুকুররা আমাকে দেখে ডাকছে, আর দূরের কুকুরদের এরা দেখে ডাকছে। এরা এখন আমাকে দেখেনি, দেখে ফেলেছে। অনেক কিছু কিনে ফেলেছে সপ্তাহে ফুল টিমের জন্য। বড় লোক, প্রচুর বড় লোক। আউচ, দাও। হ্যাঁ, সমানে আটকে যাচ্ছি আমি। ইয়েস, চলো কি কি আছে এতে আমাদের সবার জন্য দেখাবো। চলে এসেছি। তুমি নিয়ে নিলে এটা? ইয়েস, আমি কিনে আসলাম। বাচ্চা আছে। এই দেখো, এখানে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক আছে, যেটা আমি চেয়েছিলাম খেতে। আরো একটা, এটা ওই যে একটা কথা আছে না বাংলার প্রবাদ, বাচ্চার নামে পুয়াতি ভোজন, ওরকম ব্যাপার হয়েছে। আর এখানে আছে লর্ডস অফ আইসক্রিম, অনেক ফ্লেভারের। এটা নলেনপুরের ফ্লেভার, আবার চকলেটও আছে। সুলগ্না খেতে চেয়েছে, দেখো কত 7টা 8টা। ও একটা ফুড কালার আছে, বিকজ আমাদের একটা কনসেপ্ট লাগবে, মানে এই কনসেপ্টই লাগবে আর কি, রেড ফুড কালার। বাকিটা ব্যক্তিগত। ক্রিটিক্যাল সিচুয়েশনে কোল্ড ড্রিঙ্কই খাবো না, খেতে তো হবেই, বাট ধরে নিতে হবে ব্যাপারটাকে খুব সেফলি। সরি, বাইরে করতে চলে এসেছি কাজ দিয়ে। তুমি খাবে কোল্ড ড্রিঙ্ক? তোমার এবার খাওয়া কি লেট হয়ে গেছে এত? এই যে সৌমিতা খেতে দিচ্ছে না ওকে, এত লেট করে ফেলেছে। আর আমি আইসক্রিমের চামচ বানিয়ে নিয়েছি, দেখো। ও হ্যাঁ, আইসক্রিমের কোনো চামচ দেয়নি, যার জন্য মাথা দিয়ে খেতে হচ্ছে।